গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর তারিখটা হচ্ছে 13 তারিখ, 13ই নভেম্বর। আর এখন বাজে ওই সকাল 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, জানো তো, আজকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষার শেষ দিন। আর আজকে ভীষণ আমাকে রিলিফ লাগছে। তো সেই জন্যে ভাবলাম যে আজকে বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা সেরে নিই। আর একটা পুজো পুজো ফিল আসার জন্য সকালবেলা একটু ধুনো দিচ্ছি। তো তার সঙ্গে একটুখানি কর্পূর দিয়ে, আমি যখনই ধুনো দিই কর্পূর দিয়ে তারপরে ধুনো দিই, তাহলে খুব তাড়াতাড়ি আগুনটা জ্বলে যায়। তো কর্তামশাইয়ের মর্নিং ডিউটি, সে বেরিয়ে গেছে। আর মেয়ে তো 7টার সময় বেরিয়ে যায়। তো ঘর মোটামুটি ফাঁকা। আর আজকে ভাবছি যে একটু দেরিতে রান্না করলেও কোনো অসুবিধা নেই, কারণ কর্তামশাই আজ আসবে দেরিতে। আর মেয়ে এসে হালকা ফুলকা ওকে একটা কিছু টিফিন দেবো, তাহলে ও একটু দেরিতে খেতে পারবে। তো সেই জন্য বেশ কিছু পেন্ডিং কাজ আছে, সেইগুলো আস্তে ধীরে সুস্থে করে তারপরে রান্নার কাজগুলোয় হাত দেব। তো এই যে কাগজের যে প্যাকেটটা, এটাকে ভাবছিলাম অনেক দিন থেকেই কাজে লাগাবো। তো বিভিন্ন জায়গায় অনেক যে ক্যারি ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আরও ছড়িয়ে ছিটিয়ে আছে হাতের কাছাকাছি যে কটা পেয়েছি। তো এই ব্যাগগুলোর মধ্যে রাখছি। এই ক্যারি প্যাকেটগুলো কিন্তু খুব কাজের, কাগজের যে প্যাকেটগুলো, এর মধ্যে আলু পেঁয়াজও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। যাই হোক, আমি এইভাবে ক্যারি প্যাকেটগুলো রেখে দিলাম। আর এরপরে চলে এসেছি বিছানা গোছাতে। অ্যাজ ইউজুয়াল রোজ যেভাবে বিছানা গোছাই, তো প্রত্যেক দিন সেইভাবেই গুছাতে এসেছি। না আমাদের এতে বোরিং এলে চলে, আর না বোরিং হতে হয়, কারণ এই কাজগুলো ডেলি বেসিসে আমাদের করতে হয়। আর হাউস ওয়াইফদের তো এরকমভাবে বিরক্তি এলে চলে না, তাদের কাজ একটার পর একটা গুছিয়ে করতে হয়। তো একদম যে বিরক্তি আসে না সেটা বলবো না, বা সব সময় যে একদম রুটিন মেনে কাজ করি তা নয়। কখনো কখনো বিরক্তি আসে, যখন খুব বিরক্তি আসে সব রেখে দিই, আগে একটু নিজে রেস্ট নিয়ে নিই, তারপর আবার কাজে হাত দিতে শুরু করি। আর এই যে ব্ল্যাঙ্কেটের কভারটা একদম ফাঁকা রেখে দেবো কেন, এর মধ্যে কয়েকটা হচ্ছে বেড কভার, কয়েকটা শীতেরই কয়েকটা হালকা ফুলকা জিনিস, যেগুলো আগে গায়ে দিতাম হালকা ঠান্ডায়। এবার তো ঠান্ডাটা খুব বেশি পড়ছে, তো সেইগুলো এর মধ্যে তুলে রাখলাম। আসলে জায়গাকে ইউটিলাইজ করতে হবে, কারণ সেটা বেকার বেকার জায়গা নিয়ে থাকবে, আর সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক কাজে লাগতে পারে। যে জায়গাটা নিয়ে থাকবে সেটা যদি একটু বুদ্ধি করে ইউটিলাইজ করি, তাহলে কিন্তু আমাদের জিনিসগুলোও ফিল আপ হয়ে যায়, আর আমাদের ঘরবাড়ি গ্যাঞ্জাম থেকে অনেকটা রক্ষা পায়। যাই হোক, একটু হালকা ফুলকা ডাস্টিং করে নেব। আর হচ্ছে বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দেব, তাহলেই কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে যাব রান্না বান্নার কাজে। তো দেখা যাক আজকে কি সবজি আছে। আজকে বৃহস্পতিবার, আমরা পুরোপুরি নিরামিষ করি না। তো আমি নিরামিষ করি শনিবার। আগে বৃহস্পতিবার আর শনিবার করতাম যখন শাশুড়ি বেঁচে ছিলেন, আর এখন বৃহস্পতিবার করি না, শনিবারটা করি। বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দিয়েছি। আর এরপরে ফ্রিজে কি সবজি আছে দেখতে হবে। বিছানা তো গোছাচ্ছি, কিন্তু মাথার মধ্যে চলছে যে আজকে কি রান্না করব। তো একটা আম ছিল, আজকে গরমের সবজি রান্না করব, আম দিয়ে ডাল করব। আর অনেকটা ঢ্যাঁড়স নেওয়া ছিল, তো ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করব, আর ডিমের ঝাল করব। আর ডিম হচ্ছে আমার মেয়ের ফেভারিট, তাই ডিম হলে ওর কোনো অসুবিধা নেই। আর টকের ডাল দিয়ে ঢ্যাঁড়সের ঝাল খেতে কিন্তু ভীষণ আমাদের বাড়িতে পছন্দ করে। তো চলো ঝটাপট করে আগে কেটে নিই।
ঢেঁড়সগুলো না ভীষণ মোটা মোটা, তো প্রথমে মাঝখান দিয়ে একটা হালকা করে চিড়ে দিচ্ছিলাম, কিন্তু পরে ভাবলাম না, পুরো দুচালাই করে দিই, কারণ হচ্ছে এত মোটা মোটা এর মধ্যে মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য পুরোপুরি চেলা করে দিলাম। প্রথমে ভাবছিলাম যে এগুলো কি পুরো পেকে গেছে, কিন্তু ঢেঁড়সগুলো খুব বড় বড় মোটা মোটা হওয়া সত্ত্বেও কিন্তু খুব একটা পাকা নয়, কচিই আছে। তো শীতটা একটু বেশি বাড়ায় না, আমার একটুখানি সর্দি হয়েছে, তাই মাঝে মাঝে নাকটা টেনে ফেলছি, তোমরা একটু এগুলো ইগনোর করো। তো এখানে আমি এই সবজিগুলো আগে সুন্দর করে গুছিয়ে কেটে নেব, তাতে এতে কিন্তু রান্নার অনেক সুবিধা হয় যদি সবজিগুলো আগে ভালো করে গুছিয়ে কেটে নেওয়া হয়। তো বেশ কয়েকদিন আগে একটু করে রাতে হচ্ছে সবজি কেটে, মানে সবজি বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন এইগুলো ছাড়িয়ে রাখছি, এতে কিন্তু সকালের মানে সবজি কাটার অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। আর এরপরে ডাস্টবিনটা আজকে আমি ধুয়ে দিয়েছিলাম। আমি এমনিতে শনিবার আর রবিবার করে ডাস্টবিনটা ভালো করে ফিনাইল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিই, আর আজকে খুব নোংরা হয়েছিল বলে ডাস্টবিনটা ভালো করে ধুয়ে ফিনাইল দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এরপরে যে চিকচিকেটা লাগিয়ে রাখি সেটা লাগিয়ে দিলাম। এরপরে আমি যখনই ঢেঁড়সের ঝাল করি আগে একটু করে রসুন ফোড়ন দিই, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ঢেঁড়স আলুটা ভেজে নিই, আর তারপরে একটু টমেটো কুচি দিই, তারপরে রোজকার যা মশলা সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিই। সিদ্ধ হয়ে গেলেই ব্যাস, ঢেঁড়স কষা রেডি। ঢেঁড়সের অনেক রকমই রেসিপি হয়, যেমন দই ঢেঁড়স, ঢেঁড়স দিয়ে পোস্ত, বা ঢেঁড়স সর্ষে দিয়ে, কিন্তু আমাদের বাড়িতেই আলু দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ঢেঁড়সের ঝালটাই খেতে পছন্দ করে। তো বাড়িতে যেরকম পছন্দ করে তো সেই রকমভাবেই করাটা শ্রেয়, কারণ না হলে আমাকে এক্সট্রা খাটুনি খাটতে হবে। আমার কিন্তু অন্যরকমভাবেও যে ঢ্যাঁড়সের প্রিপারেশানগুলো হয় সেগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ঢ্যাঁড়স পোস্তটা নিরামিষ দিনে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এরপর আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ডালটাকে ঘেঁটে নিলাম। আর এরপরে এই যে আমার যে কন্টেনারটা আছে, অয়েল কন্টেনার, এটা সর্ষের তেলের কন্টেনার, তো আমি এখানে লেবু দিয়ে গরম জল করে নিয়েছি, আর এই গরম জলটাই ঢেলে দিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে বসে থাকি না আমি, তার ফাঁকে ফাঁকে যে কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমার কন্টেনারটা, মানে অয়েল কন্টেনারটা খালি হয়ে গিয়েছিল, তো ভাবলাম এটাকে একেবারে পরিষ্কার করে নিই। একটুখানি ভিনিগারও দিলাম, আর একটুখানি খাবার সোডাও দিলাম। খাবার সোডা না খুব ভালো, মানে ক্ষার, তো সেই জন্যই বিশেষ করে অয়েল এই ধরনের জিনিসগুলোতে দিলে কিন্তু খুবই ভালো ক্লিনিংয়ের কাজ করে। আর ভিনিগারের তো কাজ তো তোমরা জানোই। তো ভালো করে দিয়ে এর মধ্যে ভালো করে চারিদিকটা লাগিয়ে দিলাম যাতে তেলটা উঠে যায়, আর এরপরে একটুখানি ডিশ ওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেব। তো ওদিকে ভালো করে অয়েল কন্টেনারটা ক্লিন করে নিলাম, ততক্ষণে কিন্তু আমার ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে। এবারে টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে রোজকার মশলা দিয়ে জল দিয়ে দেব। তো এর মাঝখানে আমার হচ্ছে যে আটার জায়গাটা সেটাও খালি হয়ে গিয়েছিল, তো সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এবারে ধুয়ে জল ঝরাতে দেব। হোম মেকিং এমন একটি জব যেখানে কাজের তো শুরু হয় কিন্তু শেষ কোনো দিন হয় না। তো যতক্ষণ না আমরা শেষ করছি ততক্ষণ এর শেষ নেই। তো হোম মেকিং জবটা যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু সহজ নয়। আর যাই হোক, যারা আমরা হাউস ওয়াইফ তারা কিন্তু খুব ভালো করেই বুঝি। কেন হাউস ওয়াইফ বলবো, আমরা যে মানে ওয়াইফ স্ত্রীরা আর কি সবাই জানি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে আমগুলো সর্ষে আর শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমগুলো ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, আর তারপরে সাঁতলানো ডালটা দিয়ে দিয়েছি।
এটা একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। আর যেগুলো ক্লিন করেছিলাম সেগুলো এখন একটুখানি আমি জল ঝরাতে দিচ্ছি, আর তারপরে আবার এগুলো তো ফিল আপের ব্যাপার আছে। তো এদিকে দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। তো ডিমটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, আর ডিম ঠান্ডা জলে না দিলে ভালো করে ডিমের খোসাটা ভালো করে ছাড়ানো যায় না, কারণ এর গায়ে থেকে আরও চামড়া আরও খুলে পড়ে যায়। তো ডিমগুলোকে একটুখানি চেলা করে নিলাম, আর এরপরে একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নেব। এতে কিন্তু বেশ ভাজাটাও ভালো হয় আর খেতেও বেশ টেস্টি হয়। তো এদিকে দেখো আমার ঢেঁড়সটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে হচ্ছে ডিমের কষাটা করে নেব। ডিম হচ্ছে এমন একটা জিনিস, মানে যখনই আমাদের বাড়িতে যে আমিষ মাছ বা মাংস না থাকে তখনই কিন্তু আমাদের ডিমের কথা মনে পড়ে। তো ডিম হচ্ছে মানে আমাদের মানে কোনো ফাঁক পূরণ করার জন্যই আছে। যখন কিছু ভালো লাগছে না, একটা অমলেট বানিয়ে নাও। তো ডিম কিন্তু বাড়িতে ভীষণ প্রয়োজনীয়, আর এটা কিন্তু প্রায় সকলের ভীষণ পছন্দের। পেঁয়াজটা একটুখানি লবণ দিয়ে আর চাপা দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে পেঁয়াজটা ভালো সিদ্ধ হয়। এর মাঝখানে আমি একটা আমলকি কেটে রোদে দিচ্ছি। আমলকিতে প্রচুর ভিটামিন সি আছে, আর এটাতে প্রচুর ইমিউনিটি তৈরি হয়। তো সেই জন্য আমলকি কিন্তু ভীষণ খাওয়া ভালো। আর আমার মেয়ে আর আমি কিন্তু ভীষণ আমলকি খেতে পছন্দ করি, আর আমলকি যদি রোজ দুপুরে একটা সিদ্ধও খাওয়া যায় ভীষণ উপকারে আসে। তো চলো, ততক্ষণে আমার পেঁয়াজটাও হচ্ছে নরম হয়ে গেছে। এর মধ্যে আদা রসুনের পেস্ট, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার মাখো মাখো হয়ে এলেই নামিয়ে নেব, তাহলে কিন্তু ডিম কষা কমপ্লিট। আর এদিকে আমার মেয়েও স্কুল থেকে এসে গেছে। তো স্কুল থেকে এসে গেলে তো এবারে হচ্ছে আজকের এক্সাম কেমন হয়েছে সেগুলো একটু জানবো, ওর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপর ওকে স্নান করাবো, আর তারপরে দুপুরের লাঞ্চটা সারবো। তো আজকে যেহেতু মেয়ের এক্সামের শেষ দিন, ও ভীষণ খুশি আর এক্সাইটেড। তো চলো, এদিকে কিন্তু আমার ডিম কষা প্রায় কমপ্লিট, আর এবারে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ওভেন ক্লিন করা হয়ে গেছে, আর হচ্ছে বেশ কতগুলো হচ্ছে বাসন জমেছিল, তো সেইগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আমার দুপুরের লাঞ্চের পরে। তো দুপুরের প্রত্যেকটা কাজ মোটামুটি আমার প্রায় কমপ্লিট। তো তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে দুপুরে লাঞ্চ করার পরে। তো মিশো থেকে বেশ কয়েকটা বক্স আছে, বেশিরভাগ বক্সই আমার মেয়ে ইউজ করে নেয়। তো এখান থেকে দেখছি কয়েকটা বক্স পড়ে আছে, তো ভাবলাম এগুলোকে রিইউজ করা যাক। তো প্রথমে ভেবেছিলাম যে কন্টেনার রাখার তো একটা জায়গা বানাবো। তো পরে একটা মেয়ের জন্য একটা কিট বক্স বানালাম। কিট বক্স বলতে গেলে ওর যে মোজা, রুমাল, তারপরে লেগিংস, এইগুলো পায়ের সময় সকালবেলা আমাকে খুঁজে দিতে হয়। তো ভাবলাম এরকম একটা বক্সের মধ্যে যদি রেখে দিই আর বলে দিই ওই বক্সের মধ্যে আছে, তাহলে ও কিন্তু নিজে নিয়েই পড়তে পারবে। কিন্তু আমাদের বাচ্চাদের একটু একটু করে নিজেদের কাজগুলো নিজেদেরকে করানো শেখানো খুব দরকার। তো একটু একটু কাজ করে আমার মেয়ে, যেমন একটু করে জল ভরে, তো যেটা বলি এখানে আছে জিনিসটা এনে দিতে, সেটাও এনে দেয়। নিজের যে রুটিন অনুযায়ী বুক নিজেই গোছায়। তো এইরকম কতগুলো কাজ ও নিজে নিজেই করে।
তো জামা কাপড়ও মোটামুটি ও নিজেই পরে। তো কখনো কখনো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে করে দিতে হয় ওটা। ও হচ্ছে ঘুম থেকে উঠে আলিশির থেকেই মানে আমাকে ওটা বলে করে দিতে, আমি জানি ও ওটা করতে পারবে। তো যাই হোক, এরকম আমার ওয়ালপেপার ছিল। তো ওয়ালপেপারগুলো অনেক দিনের, আর ওয়ালপেপার অনেক পুরানো হয়ে গেলে ওর আঠাগুলো কিন্তু খুব একটা ভালো থাকে না, তখন খুব একটা আটকায় না। তা ভাবলাম আঠাগুলো খারাপ হওয়ার আগেই একটুখানি ইউজ করে নেওয়া যাক। তো এরকম সাইডে ওয়ালপেপারগুলো মেরে নিলে একটু দেখতে ভালো লাগবে, তো সেই জন্য চারিদিকটা একটুখানি ওয়ালপেপার লাগিয়ে দিচ্ছি। সেরকম দুটো বক্স ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি। একটা হচ্ছে এরকম আমার যে হচ্ছে পারফিউমের কন্টেনারগুলো আছে, মানে বোতলগুলো, তো সেইগুলো এরকম রাখার কাজে লাগবে। বেশ সাজিয়ে রাখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো এটাকে অন্যভাবে ইউজ করব ভেবেছিলাম, তো তার জন্য আমার আরেকটু কম লেন্থের আর কি বক্স দরকার। তো সেটা কোনো আর একদিন করা যাবে জুয়েলারি অর্গানাইজ করার জন্য। তো যাই হোক, সেটা হলো না। তো এই একটা হচ্ছে কন্টেনার ইউজের জন্য করেছি, আর একটা হচ্ছে মেয়ের জন্য, যেখানে হচ্ছে ওই রুমাল টুমাল মোজা টোজা থাকার জন্য। তো এইরকম একটা বেশ সুন্দরই হয়েছে বক্সগুলো, আর বেশ বক্সগুলো শক্তপোক্তও আছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাসিমা আক্তার লিখেছো যে খুব সুন্দর ভিডিও শেয়ার করেছো দিদিভাই, আমার পরিবারে চলে এসো। দেখো, তোমার পরিবারে কিন্তু আমি চলে গেছি। তো এখন সন্ধেবেলা মেয়ের টিফিন তৈরি করছি। আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।